আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি মাসুম আহমেদ গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের যাবতীয় গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নেই। তোমরা চাইলে স্ক্রিনে দেখা প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পাশাপাশি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। ওকে, চলো এখন আমরা একটি করে প্রশ্ন দেখব এবং সেটা সমাধান করব। প্রথমে দেখো, আমরা যদি উদ্দীপক পড়ি সেখানে কি বলা আছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহৃত জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে। মানে এটা হচ্ছে তোমার এফ নট এর মান আর এটা হচ্ছে এফ ই এর মান। একটি স্লাইড অভিলক্ষের সামনে এত দূরে রাখা হলো, তাহলে এটা হচ্ছে তোমার অভিলক্ষের সামনে এত স্লাইড মানে যে কোনো একটা বস্তু, তাহলে এটা হচ্ছে ইউ নট এর মান। এবং অভিলক্ষের পিছনে এত দূরে প্রতিবিম্ব কি হয়, গঠিত হয়। তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, অভিলক্ষের পিছনে গঠিত প্রতিবিম্ব কিন্তু অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসাবে ক্রিয়া করে। তার মানে এটা হচ্ছে অভিলক্ষের পিছনে হইলেও আমি কিন্তু এটা ইউই হিসাবে নিতে পারবো। ওকে, এখন আসো মূলত প্রশ্ন কি চাইছে, বলছে যে উদ্দীপকে যে জটিল যন্ত্রের কথা বলা আছে, উদ্দীপকের যন্ত্রটি দৈর্ঘ্য বের করতে হবে। সেই দৈর্ঘ্যের সূত্রটাকে আগে জানতে হবে। দৈর্ঘ্যের সূত্র হচ্ছে তোমার এল সমান ইউই প্লাস বি নট। এখন আসো আমার কিন্তু ইউইর মান জানা আছে কিন্তু বি নটের মান কি নেই, জানা নেই। এখন আমরা কি করব, এই ফর্মুলার সাহায্যে আগে বি নট বের করব। এটার সাহায্যে তোমার বি নট বের করা যায়, বিই বের করা যায়। যদি তুমি বি নট বের করতে চাও তাহলে ফর্মুলা হইছে সব জায়গায় নট দিতে হবে। যদি তুমি কারো আই মানে ই বের করতে চাও, এফ ই হোক বি হোক ইউ, তখন সব জায়গায় কিন্তু ই দিতে হবে। যেহেতু আমার নট দরকার তাই আমাদের সূত্র আমরা লিখছি 1/f নট সমান 1/b নট প্লাস 1/u নট। এখন আসো আমি যেহেতু এই মানটা বের করব, তো আমরা যে কাজটা করব, এই অংশটা পজিটিভ, এই পাশে চলে গেলে হবে নেগেটিভ। তো আমরা সরাসরি সাইড চেঞ্জ করে দিই। এই অংশটা নিলাম ডানে, এই অংশটা নিয়ে আসলাম বামে। এই এফ নটের মান বসিয়ে দিছি। এফ নটের মান কত, 0.02 মাইনাস ইউনিটের মান কত, ইউনিটের মান হচ্ছে তোমার 0.24। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মান কত আসবে, 45.84। এখন আসো আমার তো 1/b নট নয়, শুধু বি নট দরকার। তাহলে আমরা কি করছি, ভগ্নাংশ উল্টে দিছি, অর্থাৎ বি নট উপরে 1 নিচে দিলেই কি, না দিলেই কি। তাহলে সেই ক্ষেত্রে তার মানটা উল্টে যাবে। এটার নিচে কোনো কিছু না, মানে কি আছে, একটা 1 আছে, সেই 1টা চলে গেছে উপরে এবং এই মানটা নিচে ভাগ করলে এই মানটা পাওয়া যাবে, যেটা হচ্ছে তোমার বি নটের মান। এখন কিন্তু যন্ত্রের দৈর্ঘ্যের ফর্মুলা আমাদের জানা আছে, এল সমান ইউই প্লাস বি নট। তাহলে আমরা জাস্ট ইউ এর জায়গায় ইউর মান বসে দিলাম, বি নটের জায়গায় বি নটের মান বসে যোগ করে দিলাম। এটি হচ্ছে তার সমাধান। এইসব সূত্র নিয়ে কিন্তু আমরা বেসিক পর্বে অর্থাৎ পর্ব 1 এবং পর্বে 2 আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। যারা ওই ভিডিওগুলো দেখোনি, আশা করবে ওই ভিডিওগুলো দেখে তারপরে এই ক্লাসটি করো। ওকে, তারপরে লক্ষ্য করো তারা কি বলছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, এই স্পষ্ট দর্শন বা তোমার বিবর্ধনের ক্ষেত্রে আমরা সবসময় স্পষ্টই দেখতে চাই, সেই ক্ষেত্রে বি এর মান সবসময় মুখস্থ। এই বি এর মান কিন্তু সবসময় মুখস্থ, সেটা হচ্ছে তোমার কত, 25 সেন্টিমিটার। কত, 25 সেন্টিমিটার। এবং যেহেতু এটা আমরা স্পষ্ট দেখতে চাই, যার কারণে বিম্ব কোথায় চলে আসে, সামনে চলে আসে। আর সেক্ষেত্রে সবসময় বি এর মান নেগেটিভ নিতে হবে। বি এর মান সবসময় তোমাকে নেগেটিভ নিতে হবে। আমরা যেটা করছি, সবগুলো একক যেহেতু মিটারে আসছে, তাই এটাকেও সরাসরি মিটারে নেওয়ার জন্য 25 সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা ভাগ করে দিয়েছি, যার কারণে বি এর মান হয়েছে 0.25। আর বাকি মানগুলো কিন্তু দেওয়া আছে। এখন আসো তারা বলতেছে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে লেন্স দুটির অবস্থান বিনিময় করলে ফোকাস দূরত্বের পরিবর্তন হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বলছে লেন্স দুটির অবস্থান বিনিময় করলে যন্ত্রের জন্য বিবর্ধন কোনো পরিবর্তন হবে কিনা। চলো করে দেখি হয় কিনা।
তাহলে প্রথমে আমরা সিম্পল সাধারণ যে ফর্মুলা সেটা দিলাম m সমান 1 মাইনাস বি নট বাই এফ নট 1 মাইনাস বি বাই এফ ই, জাস্ট যে মানগুলো জানা ছিল সেই মানগুলো বসাই দিলাম। মান কত পেলাম? -30। দ্বিতীয়ত বলছে ফোকাস দূরত্ব পরিবর্তন করলে এখন সাধারণভাবে লিখবো না, একটু অসাধারণ করে লিখবো। সেটা কি দেখো, যেখানে ছিল এফ নট এখন কিন্তু আর এফ নট লিখি নাই, আবার যেটা নিচে ছিল এফ ই আমরা কিন্তু সেখানে এফ ই লিখি নাই। কি করছি বলতো, বাম অংশ অর্থাৎ এফ নটের জায়গায় এফ ই, এফ ইর জায়গায় এফ নট। কেন? তারা বলছে অবস্থান বিনিময় করলে। আমরা বলছিলাম কিন্তু লেন্স যদি কখন অবস্থান বিনিময় করে সেখানে কিন্তু ফোকাস দূরত্বের কি হয়? পরিবর্তন হয়, অর্থাৎ ফোকাস দূরত্ব পরিবর্তন করে দিতে হয়। যার কারণে আমরা এফ ইর জায়গায় এফ নট এবং এফ নটের জায়গায় এফ ই মান বসানোর পরে কত পেলাম? -18.9। আচ্ছা দেখো তো দুইটা কি একই হয়েছে, সমান হয়েছে? তাহলে দুইটা একই হবে না, কি হবে? দুটো যেহেতু সমান না তাহলে বিবর্ধন কি হবে? পরিবর্তন হবে। চলো তারপরে আমরা আরো একটি বোর্ড কোয়েশ্চেন দেখে নিই। সেটা হচ্ছে তোমার যশোর বোর্ড 2017। একটি অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রীর ফোকাস দূরত্ব হচ্ছে এফ নট এফ ই। লেন্সের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এল এর মান দেওয়া আছে। তারপর বলতেছে সেটা হচ্ছে এত দৈর্ঘ্য ও একটি বস্তু অভিলক্ষ হতে এত দূরে স্থাপন করা হয়েছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যা আমার এখানে তারা বলছে অভিলক্ষের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তার মানে আমাদের অভিলক্ষ বললে আমরা জানি সূত্রটা 1/f0 সমান 1/b0 প্লাস 1/u0। আমরা কিন্তু এইসব সূত্রের কথা বেসিক পর্বে বলা হয়েছে। এখন দেখো আমি জাস্ট এই মানটা বের করতে চাই। তো এই মানটা যদি বের করতে চাই আমরা কি করব, এটা বামে নিয়ে নিব, আর এটা প্লাস এই পাশে গেলে হবে মাইনাস। সরাসরি আমরা সাইড চেঞ্জ করছি অর্থাৎ ডানে নিয়ে আসছি। এই এফ নটের মান কত দেওয়া আছে? 3 এবং ইউ নটে যে এত দূরে অভিলক্ষ হতে এত দূরে স্থাপন করবে কি একটি বস্তু। আচ্ছা তার মানে ইউ নটের মান দিয়ে ক্যালকুলেশন করলাম, পেয়ে গেলাম। এখন যদি আমরা বি নট চাই তাহলে কি হবে বলো তো? 1/b বের করছি। বি নট চাইলে বি নট উপরে 1 নিচে, 1 নিচে দিলেই কি আর না দিলেই কি? সেই ক্ষেত্রে কি হবে? তার এই মানটাও পরিবর্তন হবে, উল্টে যাবে, 1 যাবে উপরে এবং সংখ্যাটা নিচে ভাগ করলে 93 সেন্টিমিটার। ঘয়ের সমাধান। ঘয়ের সমাধান কি সেটা একটু লক্ষ্য করো, যে মানগুলো দেওয়া আছে। এফ নটের মান কত দেওয়া আছে বলো? এফ নট, এই যে এফ নট কি অভিলক্ষে দেওয়া আছে তোমার 3 সেন্টিমিটার। তারপর হচ্ছে এফ ই হচ্ছে তোমার অভিনেত্র, ফোকাস দূরত্ব কত? 4 সেন্টিমিটার। ইউ নট কি অভিলক্ষ হতে বস্তুর দূরত্ব দেওয়া আছে। তারপরে হচ্ছে বি নটের মান কিন্তু আমরা গহতে পেয়েছি 93 সেন্টিমিটার। আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এই মানটি আমরা একটু অতিরিক্ত তুলে ফেলছি, দুঃখিত। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, আমাদের কাজ কি বলছে, তারা প্রশ্ন বলছে অভিলক্ষ এবং অভিনেত্রীর বিবর্ধন তুলনা করতে হবে। তাহলে আমরা অভিলক্ষের বিবর্ধন এবং অভিনেত্রীর বিবর্ধন বের করব। তাহলে দেখো এই অভিলক্ষের বিবর্ধনের ফর্মুলা, শুধু অভিলক্ষ বললে শুধু অভিলক্ষের যে সূত্রটা আছে m সমান 1 মাইনাস বি নট বাই এফ নট এতটুকু লিখতে হবে। আর অভিনেত্র বললে 1 মাইনাস বি বাই এফ ই এইটুকু অংশ লিখতে হবে। এখন কেউ এই অংশটুকু লিখতে গেলে যে অক্ষরগুলোর মান আমার জানা থাকতে হবে, এফ নট এবং বি নট, এখানে এফ ই এবং বি, এই মানগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে কিনা তুমি একটু লক্ষ্য করো তো। তোমার এখানে এফ ই আছে কিন্তু বিই নাই, আবার বি নট এবং এফ নট, এখানে কিন্তু বি নট এবং এফ নট আছে, শুধু তোমার একটা মান জানা নাই, সেটা হচ্ছে বিই। তাই আমি এই মানটা আগে বের করে নেই, তারপরে আমরা অঙ্কটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো যেহেতু এল এর মান জানা আছে, এল এর মান জানা থাকলে এল এর সূত্রটা আগে লেখো। এল সমান কি ইউই প্লাস বি নট। দেখো তোমার কাছে এল এর মান দিয়ে দিছে ই, তারপর বি নট জানা আছে, তাহলে ইউইটা আগে কি করে নেই? বের করে নেই। বের করার সিস্টেম কি? এটা প্লাস, এই পাশে হলে কি হবে? মাইনাস। আমরা সরাসরি কি করছি? সাইডটা চেঞ্জ করে দিছি। ওকে, মান বসাই দিলাম, এটা আমরা পেয়ে গেলাম ইউইর মান। এখন আবার আমরা জানি 1/f ই, আমরা বলছিলাম ই দিয়ে লাগলে সবগুলা ই, নট দিয়ে লাগলে সব জায়গায় নট। এখান থেকে আমরা বি এর মানটা বের করে নিলাম সেম নিয়মে, উপরের অংশের মতোই, জাস্ট মান বসাই দিলাম, কত পেলাম? বি এত সেন্টিমিটার। এখন কিন্তু অঙ্ক করতে আমাদের কি নেই, আর কোনো অসুবিধা নেই। তাহলে অভিলক্ষের বিবর্ধনের ফর্মুলা কি?
এম নট সমান 1 মাইনাস বি নট বাই এফ নট, জাস্ট মান বসাই দিলাম। তারপর হচ্ছে আবার অভিনেত্রীর বিবর্ধন এম ই সমান 1 মাইনাস বি বাই এফ ই, মান বসাই দিলাম। দেখো দুইটার মান কিন্তু কি আসেনি, সমান আসেনি, অর্থাৎ দুইটা বিবর্ধন সমান হবে না যদি অবস্থান পরিবর্তন করা হয়। চলো তারপরে প্রশ্ন আমরা দেখে নিই। দেখো প্রশ্ন বলা হচ্ছে বিজ্ঞানের ছাত্র গোলাপের চোখ ত্রুটিহীন, অর্থাৎ তার চোখে কি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আজাদ 40 সেন্টিমিটারের কাছের বস্তু দেখতে পায় না। তারা একটি কোষের স্লাইড পর্যবেক্ষণের জন্য একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রে অবিলক্ষ হতে এত দূরে স্লাইডটি রাখলো। অবিলক্ষ অভিনেত্রীর ফোকাস দূরত্ব দেওয়া আছে। এখন আসো ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে গোলাপ কত বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাবে। তা বিবর্ধিত মানে হচ্ছে বিবর্ধন, তার মানে বিবর্ধন বের করতে হবে। তো বিবর্ধনের ফর্মুলাটা কি, সেটা হচ্ছে m সমান 1 মাইনাস বি নট বাই এফ নট 1 মাইনাস বি বাই এফ ই। দেখো আমার কি কি মান দেওয়া আছে, এফ নট মানে কি মনে আছে, অবিলক্ষ। দেখো তো অবিলক্ষ দেওয়া আছে কিনা, এই যে এখানে বলা আছে অবিলক্ষ, এই যে অবিলক্ষের মান কত 0.02 মিটার। তারপর হচ্ছে এফ ই কি বলতো, অভিনেত্র। দেখো তো অভিনেত্র দেওয়া আছে কিনা, অভিনেত্র 0.07 মিটার। তারপর হচ্ছে ইউ নট অর্থাৎ লক্ষ্যবস্তু। তাহলে দেখো তো লক্ষ্যবস্তুর মান দেওয়া আছে কিনা, অবিলক্ষ হতে 0.023 মিটার। ওকে, আর আমরা বিবর্ধন বলতে যে আমরা বস্তুটাকে দেখতে চাই, কিভাবে দেখতে চাই, সবসময় আমরা স্পষ্ট দেখতে চাই, যার কারণে বির মান সবসময় মুখস্থ নিতে হবে 25 সেন্টিমিটার মাইনাস 25 সেন্টিমিটার। এই সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করে দিতে হবে। এখন আসো সূত্রটা যদি আমরা লক্ষ্য করি, আমার কি কি অক্ষরের মান জানা থাকতে হবে, বি নট, এফ নট, তারপর হচ্ছে বি এবং এফ ই। দেখো আমার বিও আছে এবং এফ ই আছে, এফ নট আছে কিন্তু আমার বি নটটা জানা নেই, তাই আমরা আগে এই ফর্মুলার সাহায্যে বি নট বের করব। তো বি নটের জন্য আমরা ফর্মুলা কি জানি, 1 বাই এফ সমান 1 বাই বি প্লাস 1 বাই ইউ। বলছিলাম নট হলে সব জায়গায় নট, ই হলে সব জায়গায় ই, তোমার যেটা প্রয়োজন ওই অনুসারে বসাইতে হবে। তাহলে আমরা কি করলাম, এই অংশটা বামে নিয়ে আসবো। তার আগে তুমি লক্ষ্য করো, এটা পজিটিভ, এই পাশে আসলে কি হবে নেগেটিভ, তো এটা বামে নিয়ে আসলাম, এটা চলে যাবে কোথায়, ডানে, এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস। তারপর ওই অনুসারে মান বসাইলাম এবং উল্টে দিলাম আগের মতোই, তাহলে আমাদের বি নট চলে আসলো। এখন যদি আমরা এই অংশ এই সূত্রতে মান বসাই দিই তাহলে কত পেলাম, মাইনাস 30.4। এই মাইনাস দ্বারা কিন্তু প্রকৃতি বোঝায় যে বিবর্ধনটা সোজা না উল্টা, এটা হচ্ছে উল্টা বোঝায়। যাই হোক, লেখার ক্ষেত্রে মাইনাস আর লেখার প্রয়োজন নেই, সুতরাং গোলাপ 30.4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাবে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটার ঘ প্রশ্নটা আমরা সমাধান করব, সেটা একটু লক্ষ্য করো। বল স্লাইড পর্যবেক্ষণে উভয় ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য একই ছিল কিনা। তার মানে দুইজন কিন্তু এখানে ছাত্রর কথা বলা আছে, একজন হচ্ছে গোলাপ আর একজন হচ্ছে আজাদ। তাহলে দুইজনে কিন্তু যন্ত্রের দৈর্ঘ্য আমরা দেখব সমান দেখছিল কিনা। তাহলে দুইজনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যন্ত্রের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা প্রথমে কি করছি, গোলাপের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্যের ফর্মুলাটা কি একটু লক্ষ্য করো। যন্ত্রের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে তোমার এল সমান ইউই প্লাস বি নট। তাহলে আমার এই ইউই এবং বি নটের মান জানা থাকতে হবে। দেখো এই বি নটের মান জানা আছে, খালি আমার ইউইর মানটা কি নেই, জানা নেই। এই বি এর মান কিন্তু গোলাপের ক্ষেত্রে, যেহেতু গোলাপের কোনো সমস্যা নেই, গোলাপের চোখ ত্রুটিহীন, তার কি নেই, কোনো সমস্যা নেই, তাহলে নিশ্চয়ই সে স্বাভাবিক এবং সুস্থ মানুষ। আর সুস্থ এবং স্বাভাবিক মানুষের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মাইনাস 25 সেন্টিমিটার। এজন্য আমরা এই মানটা নিলাম এবং এই মানটা দেখো আমরা ইউ এর মানটা বের করতে চাচ্ছি। তার আমাদের ফর্মুলা হচ্ছে 1 বাই এফ ই সমান 1 বাই বি প্লাস 1 বাই ইউই। এখন আসো আমি যদি এটা বের করতে চাই তাহলে এটা হচ্ছে পজিটিভ, আমি এটা বের করতে চাচ্ছি, এটা পজিটিভ, এই পাশে হবে নেগেটিভ। তাহলে সাইড চেঞ্জ করে দিলাম এবং মান বসিয়ে দিলাম। এটা যদি আমরা উল্টায় দিই তাহলে এটা উল্টে যাবে, এটা নিচে 1 আছে, 1 উপরে এবং সংখ্যাটা চলে যাবে নিচে, ভাগ করে দিলাম। এখন আসলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে যন্ত্রের দৈর্ঘ্য কত, 0.2
মিটার। তার মানে গোলাপের কাছে যন্ত্রের দৈর্ঘ্য কত হবে? 0.28 মিটার। দেখো তারপর অপর পক্ষে আমরা যদি আজাদের কথা চিন্তা করি, সেম নিয়মে অঙ্কটা করব, তাহলে চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে বিই এই মানের জায়গায়। কেন? কারণ গোলাপের চোখ ত্রুটিহীন, সে স্বাভাবিক। স্বাভাবিক হলে স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব কত? -25 সেন্টিমিটার। কিন্তু অপরদিকে কিন্তু আজাদ এত সেন্টিমিটারের কাছে বস্তু দেখতে পায় না, তাহলে তার জন্য একেবারে ন্যূনতম কত? 40 সেন্টিমিটার। তাহলে সেম অঙ্ক, শুধু গোলাপের ক্ষেত্রে 25, এই অংশেতে আজাদের ক্ষেত্রে 25-এর জায়গায় পরিবর্তন করে শুধু লিখতে হবে 40। আর সেম দেখো সেটাই আমরা কি করছি, সেম ম্যাথটাই করছি। এইটুক প্রাইম দিয়ে দিছি এখানে। এই যে বি এর মান কত বসাইছি, দেখো বি এর মান কত নিব? -40 সেন্টিমিটার। আর ইউই যেহেতু বের করবো, এটা আলাদা করে প্রাইম দিলাম। তো আবার সেম নিয়মে ইউই বের করছি, একই মান, সেম মান, শুধু বি এর মান 40 বসে নতুন করে মান বের করলাম। এখন আবার ফর্মুলা, যন্ত্রের দৈর্ঘ্য এল সমান ইউ প্রাইম, যে নতুন করে পাইছে বি নট, তো মান বসাই দিলাম এত। দেখো তো এই দুইটা মান কি সমান হয়েছে? একটা হচ্ছে 0.213, একটা 0.208। আমরা বলতে পারি স্লাইড পর্যবেক্ষণে উভয়ের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য একই ছিল না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে। পাশাপাশি বেল আইকনটি ক্লিক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো।